হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসার রান্নাঘর। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গরুর মাংসের কাবাব। রেস্টুরেন্টে ঠিক যেরকম কাবাব আপনারা খেয়ে থাকেন, আমি আজকে বাড়িতে খুব সহজে গ্যাসের মধ্যে সেরকম কাবাব আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে আজকে গ্যাসের মধ্যে গরুর মাংসের কাবাব বানিয়েছি। তো কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম গরুর মাংস। আর গরুর মাংসটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং শিলনোড়ায় অল্প একটু থেতো করে নিয়েছি। শিলনোড়ায় অল্প একটু থেতো করে নিলে কি হয়, মাংসের মধ্যে খুব ভালো মতো যে মশলাগুলো আমি মাখাবো সেগুলো ঢুকে যায়। তো চলুন এবার মশলা মাখিয়ে নিই। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। আর দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট। আমি এখানে পেঁয়াজটাকে অল্প পেস্ট করে নিয়েছি। আর দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি আমি এখানে পাতিলেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারও ব্যবহার করতে পারেন। এরপরে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ পরিমাণে ভাজা জিরে গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। আর এখানে রং হওয়ার জন্য আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি এখানে আমি 1.5 চামচ পরিমাণে কাবাব মশলা। এটা যেহেতু আমি কাবাব বানাচ্ছি তাই কাবাব মশলাটা এখানে একটু বেশি করেই দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে সর্ষের তেল। আর দিচ্ছি এখানে আমি 1 চামচ ছোলার ছাতু। এবার সব কিছুকে আমি মাংসের সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো মতো মিশে যায়। আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন মশলাগুলো মাংসের মধ্যে খুব ভালো মতো লেগে গেছে। তো আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এবার শিক কাবাবগুলো বানানোর জন্য আমি এখানে 2টো শিক নিয়ে নিয়েছি। এবার এই শিকগুলোর মধ্যে আমি সর্ষের তেল একটু করে মাখিয়ে দিচ্ছি। সর্ষে তেল মাখালে কি হয়, মাংসগুলো কিন্তু শিকের মধ্যে লেগে যায় না। তো তার জন্য এখানে তেলটা একটু মাখিয়ে নিচ্ছি ভালোভাবে, এবং আপনারাও তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। তেল মাখিয়ে নিয়ে এবার আমি মাংসগুলোকে একটু একটু করে শিকের মধ্যে এরকম ঢুকিয়ে দিচ্ছি। এখানে কিন্তু প্রথমে গোল করে একেবারে ঢোকাতে যাবেন না, তাহলে কিন্তু মাংসটা যখন আপনারা চুলার মধ্যে দিয়ে করবেন তখন কিন্তু সেটা ছেড়ে যেতে পারে। তো এরকম অল্প অল্প করে দিলে মাংসটা আর কি ছাড়বে না পোড়ানোর সময়। তাই চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে এইভাবে একটু একটু করে মাংসগুলোকে শিকের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। তো আমি এখানে 2টো শিকের মধ্যে মাংসগুলোকে এরকম ঢুকিয়ে দিচ্ছি। তো এই দেখুন আমি শিকের মধ্যে মাংসগুলোকে এরকম কাবাবের মতো আকৃতি দিয়ে ঢুকিয়ে দিয়েছি। তো এবার আমি গ্যাসের মধ্যে কাবাবগুলোকে ভালো করে পুড়িয়ে নেব একটু। এখানে কিন্তু খুব ভালো করেই পোড়াতে হবে, নাহলে কিন্তু মাংসগুলো কাঁচা থেকে যাবে। তাই হাতে একটু সময় নিয়ে এটাকেও ধৈর্য ধরে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে করে নিতে হবে। তো দেখুন আমার এদিকে কাবাবটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার আমি কাবাবটাকে আস্তে আস্তে একটা কাপড় নিয়ে এরকম ছাড়িয়ে নেব। তো বাকি যে মাংসটা ছিল সেগুলোকেও আমি একই পদ্ধতিতে একটু একটু করে শিকের মধ্যে ঢুকিয়ে কাবাবের মতো তৈরি করে নেব। তো আবারও একই পদ্ধতিতে কাবাবগুলোকে এইভাবে গ্যাসের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কাবাবগুলোকে তৈরি করে নিতে হবে। তো এই যে আমার কাবাবটা রেডি হয়ে গেছে। তো আস্তে আস্তে আমি কাবাবটাকে প্লেটের মধ্যে এই যে ছাড়িয়ে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কাবাবটা কতটা সুন্দর হয়েছে। ঠিক যেরকম বড় বড় রেস্টুরেন্টে বা ধাবায় কাবাব পাওয়া যায়, ঠিক সেই রকম কাবাব আমি বানিয়ে নিয়েছি খুব সহজে গ্যাসের মধ্যে। তো আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে গ্যাসের মধ্যে কাবাব বানিয়ে দেখবেন, খুব সুন্দর হবে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।